কনসিস্টেন্সি নিয়ে আপনাকে এই পর্যন্ত যা, যা বলা হয়েছে তার মেক্সিমাম জিনিসই কিন্তু ইনকমপ্লিট আর হচ্ছে মিসলিডিং। যেমন আপনাকে বলা হয়েছে যে জাস্ট ডু ইট এভরিডে, হ্যাঁ? অথবা ২১ দিন ট্রাই করলে যে কোনো হ্যাবিট বিল্ড হয়ে যায়, অথবা উইল পাওয়ার বাড়ানোর ট্রাই করেন, মোটিভেশন খোঁজার ট্রাই করেন, তাহলে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন, এটসেট্রা, এটসেট্রা। কিন্তু রিয়েল লাইফে আসলে কি হয়? দেখা গেল এই যে নতুন বছর আসলো, আপনি খুব এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট করলেন, দেন ১ সপ্তাহ আপনি খুব এনার্জেটিক থাকলেন। ১ সপ্তাহ পরে কি হয়? ১ সপ্তাহ পরে কি হয়? আপনার একটু টায়ার্ড লাগলো, আপনি একদিন স্কিপ করলেন। কনসিস্টেন্সি ব্রেক হইলো। একদিন হয়তো আপনার ফ্রেন্ডের সাথে প্ল্যান হয়ে যায়। দেন আল্টিমেটলি আবার ওই দিনটা মিস হয়। দেন আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু মিস হয়ে গেছে তো নেক্সট দিন আমি ডাবল মোটিভেশন নিয়ে স্টার্ট করব। আরো বেশি এনার্জি নিয়ে আমি স্টার্ট করব। কিন্তু সামহাউ আপনি আবার স্কিপ করলেন। আল্টিমেটলি যেটা হয় যে আপনি সাডেনলি রিয়েলাইজ করলেন যে আপনি অলমোস্ট ১৫ দিন নষ্ট করে ফেলছেন। কিছুদিন ঠিকই পার হয়ে গেছে, কিন্তু আপনি ওরকম কিছুই করেন নাই, ওরকম কিছু করা হয়ে ওঠে নাই। তারপর যেটা হয় যে আপনি গিল্ট ফিল করেন, আপনার মনে হয় যে আসলে আমার মধ্যে কি কোনো প্রবলেম কিনা, আমিই মনে হয় বেশি লেজি, বা আমারে দিয়ে আসলে মনে হয় হবে না। প্রবলেমটা হচ্ছে যে আপনি আসলে লেজি না। আমাদের ব্রেইনের ফান্ডামেন্টাল ডিজাইনটা এরকম যে ব্রেইন আসলে কষ্ট করতে চায় না। ব্রেইন সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়।